এবার কট খেল পাজি সেলিমের ছেলে। বাবার মতোই একই পরিণতি হল ছেলেরও। ঢাকার গুলশান এলাকা থেকে সেলিমের বড় ছেলে ও সাবেক এমপি সোলাইমানকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের খবর পেয়ে সোলাইমান লুকিয়েছিল গোপন আস্তানায়, তবে কাজের কাজ হয়নি। কয়েক ঘণ্টার অভিযানে তাকে খাঁচায় বন্দি করে ছেড়েছে পুলিশ। ঠিক কোথায় লুকিয়েছিল সোলাইমান সেলিম, অতঃপর কিভাবে তাকে খুঁজে বের করে পুলিশ, গ্রেফতারের পরই বা কী করেছিল সেলিম পুত্র, এ সকল বিষয়ের বিস্তারিত সহ ভিডিওটিতে থাকছে তার শত কুকর্মের ফিরিস্তি। গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ২ দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। এর মধ্যে ঢাকার সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাবা হাজি ওরফে পাজি সেলিমও একজন সাবেক সংসদ সদস্য এবং সেও বর্তমানে কারাবন্দী রয়েছে। জানা যায়, গুলশান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সোলাইমানকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে কোথাও লুকিয়েছিল বলে জানা যায়, তবে শেষ রক্ষা হয়নি। শেষ অবধি বাপের মতো তাকেও পুলিশের জালে ধরা দিতে হয়। তবে পুলিশের জালে ধরা দিলেও তার গর্জন কমেনি, এমনকি এখনও বিশ্বাস করে বসে থাকে হাসিনা দেশে ফিরে তাকে মুক্ত করবে। গ্রেফতারের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় গেটের সামনে তার আচরণ অন্তত সেটাই বলে। আদালত প্রাঙ্গণে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে সোলাইমান সেলিম, আর তাকে সঙ্গ দিয়েছে ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল। এই ব্যাটার পরিচয় সে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাগ্নে। আদালতে তোলার সময় হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিম বলেন জয় বাংলা। তার সঙ্গে তাল মিলে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাগ্নে আলী আজম মুকুল বলেন জয় বঙ্গবন্ধু। এরপর সোলাইমান বলেন জয় বঙ্গবন্ধু, তখন মুকুল বলেন জয় বাংলা। এরপর সোলাইমান সেলিম বলেন শেখ হাসিনা আবার আসবেন। জানা গেছে পাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিম নানানভাবেই দোষী, তবে আপাতত রাজধানীর চকবাজার এলাকায় মোহাম্মদ রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে চকবাজার থানায় মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী ২৭ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ ধার্য করা হয়েছে। সোলাইমানের মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট সকালে চানখারপুল মোড়ে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাথারি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মোহাম্মদ রাকিব হাওলাদার গুলিবিদ্ধ হন। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা 2:45টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত 23 সেপ্টেম্বর নিহতের বাবা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চকবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে সোলাইমান হাসিনার অবৈধ নির্বাচনে বাবার পুরান ঢাকার আসনে অংশ নিয়ে এমপি হয়। পাজি সেলিম তার নানান কুকর্মের কারণে মনোনয়ন নাও পেতে পারেন ভেবে 2 ছেলে সোলাইমান ও ইরফানকে দিয়েও মনোনয়নপত্র কেনায়। ভাবেন সে কত বড় বাটপার। নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীরা বলেছিলেন হাজি সেলিমের বয়স হয়েছে, একই সঙ্গে তিনি দুদকের মামলার আসামি। ঢাকা নদীবন্দর এলাকার বিপুল সংখ্যক জায়গা দখলের অভিযোগও আছে তার বিরুদ্ধে। সব মিলে ক্লিন ইমেজ না হওয়ায় এবার মনোনয়ন বঞ্চিত হতে পারে এই সংসদ সদস্য। ফলে নিজের জায়গায় নিয়ে আসতে চাই বড় ছেলে সোলাইমান সেলিমকে, ছেলেকে সংসদ সদস্য বানাতে চাই হাজি সেলিম। বিষয়টি অনেক আগে সামনে এসেছে। দীর্ঘদিন যাবৎ কোনো উপলক্ষ পেলে নিজের সঙ্গে ছেলে সোলাইমান সেলিমের ছবি দিয়ে বিপুল সংখ্যক পোস্টার ব্যানার করে প্রচার চালিয়ে আসছে সেলিম, যা ঢাকা 7 আসনের সীমানা পেরিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত পৌঁছে গেছে। বাড়তি ব্যাকআপ হিসেবে সেলিম পরিবার মনোনয়ন ফর্ম নিয়েছিল ছোট ছেলে ইরফান সেলিমের নামেও, মানে একই আসনের জন্য একই পরিবার থেকে 3 জনে ফর্ম নিয়েছিল। পরে সোলাইমান মনোনয়ন পেয়ে এমপি হয়েছিল। জানা যায় ঢাকা জেলায় সংসদীয় আসন মোট 20টি, এর মধ্যে 18টিতে আওয়ামী লীগ ও 2টি আসনে আছে মহাজোটের সংসদ সদস্য। ঢাকার এই এমপিরা আলোচিত সমালোচিত নিজ নিজ আসনে, তবে জাতীয়ভাবে আলোচনায় উঠে আসে সেলিম পরিবার। পুরান ঢাকার লালবাগ ও চকবাজার এলাকা নিয়ে গঠিত ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিম দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 1996 সালে তৎকালীন ঢাকা 8 আসন থেকে। পরে 2001 সালে নির্বাচনে প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান তিনি।
2014 সালে অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 7 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন হাজী সেলিম। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন হাজী সেলিম। এর আগে সে পুরান ঢাকা এলাকায় পান বিক্রি করতে বলে জানা যায়। সেখান থেকে নানানভাবে রাজনীতিতে এসে দুর্নীতি ও দখলদারির মাধ্যমে হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকা। এছাড়া 2020 সালের অক্টোবরে এক নৌ কর্মকর্তাকে মারধর করেন হাজী সেলিম পুত্র ইরফান সেলিম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কাউন্সিলর সে সময় র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে 2 মামলায় হয়েছিল তার নামে। এর আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে লালবাগ থানায় 2007 সালে 24 অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় 2008 সালে বিচারিক আদালত তাকে 13 বছরের কারাদণ্ড ও 20 লাখ টাকা জরিমানা করে। ওই রায়ের বিরুদ্ধে হাজী সেলিম হাইকোর্টে আপিল করেন। সেই আপিলে জিতে সে 12 বছর কারাগারের বাহিরে ছিল। এই সময়ে সে বেশ কয়েকবার এমপিও হয়েছে। তবে দুদকের চাপে একটা সময় বাধ্য হয়ে সেলিমকে কারাগারে ভরেছিল হাসিনা সরকারই। কারাগারে ভরলেও আসামিপক্ষের আইনজীবীরা তাকে কারাগারে ডিভিশন ও সুচিকিৎসার আবেদন জানান। বিচারক কারাবিধি অনুযায়ী জেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তারপর আবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই দণ্ডের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়। একই সঙ্গে জামিনের আবেদন করেন হাজী মোহাম্মদ সেলিম। এ সময় তার অসুস্থতাকে কেন্দ্র করে সমালোচনা তৈরি হয়। অনেকে সে সময় মত দেন কারাগার এড়াতে অসুস্থতার আশ্রয় নিয়েছেন এই সংসদ সদস্য। তবুও নানান কৌশলে সে জামিনে বেরিয়ে যায়। তবে তার শেষ রক্ষা হয়নি হাসিনা পলায়নের পর। হাসিনা পলায়নের 1 মাস পর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এবার গ্রেফতার হলো তার ছেলেও। সেলিম পরিবারের বিরুদ্ধে পুরান ঢাকায় অভিযোগের শেষ নেই। 2019 সালে ঢাকা নদীবন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ নামে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এ অভিযানে ঢাকা 7 আসনের অন্তর্গত এলাকাসহ অন্যান্য আসনেও হাজী সেলিমের অবৈধ স্থাপনা ও দখল পাওয়া যায়। নদীর জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা করেছিলেন হাজী মোহাম্মদ সেলিম। পরে সংস্থাটি সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এমনকি হাজী নামে পাজি সেলিম বাংলাদেশ জাতীয় বধির সংস্থার ভূমি দখল করেছিল। এ নিয়ে সংস্থাটির সভাপতি শাহাদাত আলম হারু চৌধুরী বলেছেন, শ্রবণ প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধী শিশুদের জায়গা দখল করায় হাজী সেলিম আজ কথা বলতে পারছেন না। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কেউ যদি প্রতিবন্ধীদের ঠকায়, আল্লাহ তাদের এ জমিনে শিক্ষা দিয়ে দেবেন। যদিও অনেকে সেলিমের বাক প্রতিবন্ধকতা নিয়ে সন্দেহ পোষণ করেন। তাদের মতে সেলিম যে বাটপার সে নিজে থেকেও প্রতিবন্ধী সাজতে পারে। এটাকে দুর্বলতা হিসেবে ব্যবহার করে অপকর্ম করতে পারেন, যাতে খুব বেশি প্রশ্নের মুখে পড়তে না হয়। প্রিয় ভিউয়ার্স, পাজি সেলিমকে নিয়ে আপনারও কি কখনো এমন ভাবনা এসেছে? কমেন্টে জানাতে পারেন মন্তব্য। মতামত জানাতে ভুলবেন না গ্রেফতারের পরও তার ছেলের স্লোগান নিয়েও। আপাতত এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।